আমি বিশ্বের খবর দেখছি, মধ্যপ্রাচ্যের আগুন দেখছি, আর আমার মনে হচ্ছে ইসরায়েলের দিন শেষ। হ্যাঁ, ঠিক শুনেছেন, ইসরায়েল বিলুপ্ত হয়ে যাবে। আর এই পরিবর্তনের পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে সেটা হলো ইরান। দেখুন ভাইরা, ইরান কখনো মুখে বড় বড় কথা বলে না, তারা চুপচাপ কাজ করে যায়। মাটির নিচে, পাহাড়ের গভীরে, সমুদ্রের তলায়, এমন সব গোপন জায়গায় তারা মিসাইল সিটি বানিয়েছে যেগুলো কোনো স্যাটেলাইট ধরতে পারে না। আমার কাছে যে তথ্য আছে আর যেটা আমার মনে দৃঢ়ভাবে বসে গেছে সেটা হলো এই গোপন সিটিগুলোতে হাজার হাজার মিসাইল মজুদ আছে। কিছু মিসাইল শব্দের চেয়েও দ্রুত, কিছু মিসাইল একটা আঘাতেই পুরো একটা শহর ধ্বংস করে দিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এগুলো সম্পূর্ণ গোপন। ইসরায়েলের মোসাদ জানে না, আমেরিকার সিআইএ জানে না, কেউ জানে না কোথায় কি আছে। আমি বলছি, ইরান এখন ইসরায়েলকে 4 দিক থেকে ঘিরে ফেলেছে। উত্তরে লেবাননের হিজবুল্লাহ, তাদের হাতে ইরানের দেওয়া অসংখ্য মিসাইল। দক্ষিণে ইয়েমেনের হুথি, লাল সাগর থেকে তারা মিসাইল ছুটছে। পূর্বে ইরাকের শিয়া মিলিশিয়া, ইরানের একটা ইশারায় তারা নড়ে। পশ্চিমে সিরিয়ার অবশিষ্ট ঘাঁটি। এই 4 দিক থেকে যদি একসঙ্গে হামলা শুরু হয়, তাহলে ইসরায়েলের আয়রন ডোম কিছুই করতে পারবে না। একদিনে হাজার হাজার মিসাইল আকাশে উঠবে। ইসরায়েলের মানুষ এখন রাতে ঘুমাতে পারে না। নেতানিয়াহু আর তার দল দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। আমেরিকাকে ফোন করে বলছে, ভাই বাঁচাও, কিন্তু আমেরিকাও এখন টালমাটাল। আমার বিশ্বাস, ইরানের কাছে এমন অস্ত্র আছে যার কথা পৃথিবী জানেই না। হাইপারসনিক মিসাইল, রাডারে ধরা পড়ে না, হাজার হাজার ড্রোন একসঙ্গে উড়ে যায়। আর সবচেয়ে বড় কথা, ইরানের সেনাবাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ড, তারা মৃত্যুকে ভয় পায় না। তারা বিশ্বাস করে এটা জিহাদ, ফিলিস্তিনের ভাই বোনদের জন্য, মসজিদ আল আকসার জন্য। ইসরায়েল যা করেছে গাজায়, লেবাননে, সেটার জবাব ইরান দিতে সম্পূর্ণ প্রস্তুত। ভাইয়েরা, আমি যখন এসব ভাবি আমার গায়ে কাঁটা দেয়। ইরান কখনো প্রথম হামলা করবে না, কিন্তু যদি ইসরায়েল বা আমেরিকা একটা ভুল করে, তাহলে দেখবেন ইরানের একটা অর্ডারে পুরো মধ্যপ্রাচ্য জ্বলে উঠবে। ইসরায়েলের টেল আভিভ, হাইফা, জেরুজালেম সব ধোঁয়ায় ঢেকে যাবে। তারা যতই আয়রন ডোম, ডেভিড স্লিং বানাক, কিছু করতে পারবে না, কারণ ইরানের মিসাইল এখন এত বেশি, এত উন্নত যে সবকিছু একসঙ্গে ঢেকে ফেলবে। আর শুনুন, ইরানের নেতা খামেনেই যখন বলেন আমরা প্রস্তুত, তখন সেটা শুধু কথা নয়, পেছনে আছে বছরের পর বছরের গোপন প্রস্তুতি। মাটির নিচে কারখানা, নতুন নতুন মিসাইল তৈরি হচ্ছে, সমুদ্রের তলায় সুড়ঙ্গ, যেখান থেকে সরাসরি যুদ্ধজাহাজ ধ্বংস করা যায়। আমি বলছি, এটা কোনো সাধারণ দেশ নয়, এটা একটা প্রতিরোধের কেন্দ্র। ফিলিস্তিনের জন্য, লেবাননের জন্য, ইয়েমেনের জন্য, পুরো মুসলিম উম্মার জন্য। ইসরায়েলের লোকেরা এখন বলছে আমরা একা পড়ে গেছি। আমেরিকা সাহায্য করছে, কিন্তু সেই সাহায্য সীমিত। আর ইরান একা নয়, তার পেছনে আছে লাখ লাখ মানুষের দোয়া। আমরা যারা বাংলাদেশে বসে আছি, প্রতিদিন দোয়া করি ইরানের বিজয় হোক। শেষ কথা, আমার মতে আর বেশি দিন নেই, হয়তো এই বছরই, হয়তো আগামী কয়েক মাসের মধ্যে ইসরায়েলের ম্যাপ থেকে নাম মুছে যাবে। ইরানের একটা আঘাতে পুরো ব্যাপার শেষ। আর আমি বলবো, এটা অন্যায় নয়, এটা ন্যায়ের বিজয়, জালিমের পতন। ভাইয়েরা, এটা আমার নিজস্ব মতামত, কেউ রাগ করলে করুক, আমি সত্য বলছি।